এ যেন মামাবাড়ির আবদার। ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারির কারণে বিলুপ্ত প্রায় পিপলস লিজিং নতুন করে কার্যক্রম শুরু করতে 750 কোটি টাকার সহায়তা চেয়েছে সরকারের কাছে। এবং রাশেদ, প্রতিষ্ঠানটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে যে চিঠি পাঠিয়েছে সেখানে তারা বলেছে যে জনস্বার্থে সচল এবং লাভজনক করতে এই আর্থিক সহায়তা তাদের জন্য জরুরি। তবে এই আবদারকে কোনোভাবেই আমলে না নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট করেছেন ইমদাদ হক। পিপলস লিজিং দেশের আর্থিক খাতে অনিয়ম, অনাস্থা আর গ্রাহক হয়রানির ভয়ঙ্কর নজির স্থাপনকারী এক প্রতিষ্ঠান। অসংখ্য সঞ্চয়কারীর রাখা অর্থ নামে বেনামে লুট করে মাত্র 22 বছরে অসহায় এক করুণ পরিণতি ভোগ করে একসময়ের প্রভাবশালী এই প্রতিষ্ঠানটি, যার মূলে কেলেঙ্কারির নতুন এক ধারণার জন্মদাতা পিকে হালদার। 1997 সালে মাত্র 50 লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা পিপলস লিজিং 2005 সালে মূলধন বাড়ায় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে। এরপর গ্রাহকদের আস্থা অর্জন ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে এগোতে থাকে প্রতিষ্ঠানটি। তবে বিপত্তি শুরু বছর 10 আগে। পরিচালনা পর্ষদে বদল আসার পর নামে বেনামে মাত্র 3 বছরে লুট হয় 2,500 কোটি টাকা, যাতে উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার প্রত্যক্ষ যোগসাজশের প্রমাণও। এরপর 2018 সালে খেলাপি ঋণ 66% উঠে গেলে 2019 সালে বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। তবে ফেরত দেওয়া সম্ভব হয়নি গ্রাহকদের অর্থ। এমন এক আর্থিক প্রতিষ্ঠানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পেছনে যাদের দায়, তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও ভারতের গোয়েন্দা জালে আটকে পড়ে পিকে হালদার। এই যখন অবস্থা, তখন মামাবাড়ির আবদারের মতো সরকারের কাছে 750 কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাগির হোসেন খান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, 2014 সালের পর থেকে ঋণের টাকা আদায় না হয় ক্রমাগত ক্ষতি বাড়ছে প্রতিষ্ঠানটির। এ বিষয়ে কথা হয় কোম্পানি সেক্রেটারির সাথে। কোম্পানি রিস্ট্রাকচারের জন্য কোর্ট অর্ডারে গভর্নমেন্টের এইড নেওয়ার কথা বলা আছে। আমরা ওই এইড গভর্নমেন্টের কাছে চেয়েছি আর কি ম্যানেজমেন্ট। এটা হলো লং টার্ম প্ল্যান, আমাদের এক্সপিডিয়েট করা বিজনেসকে আর কি। সত্যিকারের অর্থে যদি দেখতে হয় এটাকে বলবো মামাবাড়ির আবদার। কিন্তু সরকার তো মামাবাড়ি নয়, সরকার তো জনগণের। সবসময় এই ধরনের আবদারের পেছনে একটা কলকাঠি কাজ করে। হয়তো তারা কোনো মহল থেকে কোনো নির্দেশনা বা ইঙ্গিত পেয়েছে যে তাদেরকে সাপোর্ট করা হতেও পারে, এবং আমি অবাক হব না যদি তারা সাপোর্ট পেয়েও যায়, কারণ বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমি বোঝা খুব কঠিন। চিঠিতে বলা হয়, ঋণ আদায়ে জোর চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি, যার ধারাবাহিকতায় গেল 3 বছরে ফেরত পাওয়া গেছে 150 কোটি টাকার বেশি। বিপরীতে একই সময়ে আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে 50 কোটি টাকা। সেই সাথে নতুন করে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে 50 কোটি টাকা ঋণ বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। জনগণের যদি কোনো লাভ না হয় বা ক্ষতি হয়, এবং আরো কিছু দুষ্কৃতিকারীকে যদি আমরা এটার মাধ্যমে প্রতিপালন করি, তাহলে তো দেশের স্বার্থ হবে না, আমাদের আর্থিক খাতের স্বার্থ রক্ষাও হবে না। গভর্নরকে অনুলিপি পাঠানো ওই চিঠিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে এই অর্থে যোগান জরুরি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।